টাকার অভাবে আপনি আইনজীবী নিয়োগ করতে পারছেন না। আমরা বলছি আপনার এই ভয় পাওয়ার দিন শেষ। আমরা বলছি সরকার আপনার পাশে থাকবে। আমরা বলছি বিনা বেতনে বিনা টাকায় আপনি এই লিগ্যাল এইড সার্ভিসটা পাবেন। আইনজীবী আপনার পাশে যিনি থাকবেন তাকে টাকা দেবেন সরকার। আপনার জন্য যেটা মীমাংসা করার প্রয়োজন হবে, সরকারের পক্ষ থেকে একটা প্যানেল তৈরি করা হয়েছে, তারা যে আপনাকে সেই সহযোগিতাটা দেবে, সেই প্যানেল আপনাকে বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে আপনার দোরগোড়ায় এই সার্ভিসটা পৌঁছে দেবে। এই কারণে বলছি আমরা সবার আগে বাংলাদেশ। এখানে যারা আছেন তাদের অনেকেই মাদকের সাথে যুক্ত থাকেন। দেখা যাচ্ছে যে কারাগারে গেছেন, অবৈধভাবে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনার সন্তান বছরের পর বছর কারাগারে পচে মরছেন। আপনার সন্তানের বের করার জন্য আইনজীবীকে একটা ফিস দেওয়ার টাকা নেয় আপনার। ফলে কোনো আইনজীবী আপনার ছেলের পক্ষে দাঁড়াতে পারছে না, বা আপনার পক্ষে দাঁড়াতে পারছে না, বা আপনার মেয়ের পক্ষে দাঁড়াতে পারছে না। আমরা আবারও বলছি, আপনাদের জন্য আমরা অতন্দ্র প্রহরীর মতো আছি। আপনারা যখন এরকম দুঃসময়ের মুখোমুখি হবেন, তখন আপনাদেরকে সুসময় এনে দেওয়ার জন্যই সরকারের পক্ষ থেকে লিগ্যাল এইড অধিদপ্তর যা যা করণীয় সেটা করবে বলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এখানে যারা বিএনপি নেতারা আছেন তাদেরকেও বলছি, এই বস্তিবাসীদেরকে সরকারের এই উদ্যোগটাকে, এই সহযোগিতাটাকে তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আপনারা তাদের কাছে যেয়ে, তাদের বাড়িতে যেয়ে জনসচেতনতা তৈরি করেন। তাদেরকে বলেন, বিএনপি সরকার কথাই নয় কাজে বিশ্বাস করে। তাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দেন, যেই দেখো ভোট দিয়েছ, ভোট দেওয়ার পরে হাতের কালির দাগ মুছে যাওয়ার আগেই মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। তাদের কানের কাছে পৌঁছে দেন যে বাংলাদেশের মানুষের ভোটের কালির দাগ মুছে দেওয়ার আগেই ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে, যেটা সূত্রপাত করা হয়েছে এই কুড়িল বস্তি থেকে।